আজকে আবার আমি ভর্তার রেসিপি নিয়ে আপনাদেরকে জ্বালাইতে আসছি। আসসালামু আলাইকুম। একটা ভাইয়া কমেন্ট করেছিলেন তিনি চিংড়ি শুটকির ভর্তার রেসিপি দেখতে চান। তো আজকে আমি চিংড়ি শুটকির ভর্তা আপনাদের সাথে শেয়ার করছি। ভর্তাটা আমি বানিয়েছি কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচের পরিবর্তে আপনারা চাইলে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন। এই যে চিংড়ি শুটকিগুলো দেখছেন, এগুলো আমি প্রায় 1 কোটি বার ধুয়ে নিয়েছি। শুটকি মাছে এত বালু থাকে, এটা আমি এই চিংড়ি শুটকিটা না ধুইলে বুঝতে পারতাম না। লোট্টা শুটকির মধ্যে আমি দেখেছি বালু থাকে, কিন্তু এত থাকে না। চিংড়ি শুটকিতে পুরা বালু দিয়ে ভরা। এটা আমার আসলেই প্রায় অনেকবার ধোয়া লেগেছে। এই চিংড়ি মাছ ধুইতে ধুইতে আমাদের টাঙ্কির অর্ধেক পানি শেষ হয়ে গিয়েছে। তারপরে এই চিংড়িটা আমি শুকনো ফ্রাই প্যানের মধ্যে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি বলতে এটা আমি টেলে নিচ্ছি, কোনো রকম এখানে তেল দিচ্ছি না, তাই এটাকে টেলেই নিচ্ছি। চিংড়ি মাছটা টালা হয়ে গিয়েছে। এটা আপনি কিভাবে বুঝতে পারবেন? যখন দেখবেন যে চিংড়িটা ভাজতে ভাজতে পুরো একদম মচমচে ঝরঝরে হয়ে গিয়েছে, তখন বুঝতে পারবেন চিংড়ি মাছ টালা হয়ে গিয়েছে। আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি সেম ফ্রাই প্যানের মধ্যেই কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনও টেলে নেব। এখানে আমি পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি নিয়েছি, কারণ আমি এখানে 2টো ভর্তা বানাবো। কিন্তু আপনাদের সাথে আমি আজকে চিংড়ি শুটকি ভর্তাটাই শুধু শেয়ার করব। তো আমি এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা টেলে নিচ্ছি। টালতে টালতে যখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এরকম কালার চলে আসবে, তখন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাটার মধ্যে প্রথমে চিংড়ি শুটকিটা নিয়ে বেটে নিচ্ছি। চিংড়ি শুটকিটা সম্পূর্ণভাবে একবার বেটে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ অ্যাড করব। এই যে এখানে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ এবং কয়েক টুকরা রসুন এবং কয়েক টুকরা পেঁয়াজ অ্যাড করেছি। ঝালটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, আপনি কতটুকু ঝাল খেতে পারেন সেই অনুযায়ী ঝাল দেবেন। এই ভর্তাটা আমি বানিয়েছিলাম আমার এক অসুস্থ খালাম্মার জন্য, তো সেই কারণে আমি এখানে কাঁচামরিচের ঝাল দিয়েছি এবং পরিমাণে অল্প দিয়েছি। এরপরে হচ্ছে বাড়তে থাকো, বাড়তে এভাবে যখন মিহি হয়ে যাবে, তখনই আপনার ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে। অবশ্যই লবণ চেক করতে ভুলবেন না। আপনারা কে কে ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।